ফ্রেন্ডস, আম খেতে ভালোবাসেন আপনারা? কোন আম পছন্দের? কেউ বলবেন হিমসাগর, কেউ বলবেন গোলাপ খাস, তো কেউ বলবেন আলফানসো। আজ আমি ল্যাংড়া আম দিয়ে আপনাদের একটি দারুণ ডেসার্ট বানিয়ে দেখাবো। নমস্কার, আমি টুম্পা। আপনাদের কিচেন রেসিপি উইথ টুম্পাতে স্বাগত। যারা আম খেতে ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করবেন একদিন হলেও। আম খেতে ভালোবাসে না এমন লোক মনে হয় খুবই কম আছেন। আমি তো বড্ড ভালোবাসি। মন এই সিজনে শুধুই আম আম করছে, আর শরীরকেও ভীষণ ঠান্ডা রাখে। যাক, বেশি দেরি না করেই চলে যায় রেসিপিতে। দেখুন বন্ধুরা, আমি এখানে কয়েকটি ফ্রেশ পাকা আম নিয়েছি। আমগুলো অবশ্যই এখানে আমি নিয়েছি ল্যাংড়া আম। আপনারা যে কোনো আমের ডেজার্টটা করে দেখতে পারেন। তো এখান থেকে আমি দুটো আম নিয়ে নেব। আচ্ছা, এদিকে উপকরণ হিসেবে লাগছে কাঠবাদামের কুচি, কাজু কুচি, আর লাগছে এলাচের গুঁড়ো, দুধ, ঘি। এলাচের পাউডারটা আমি চিনি মিক্স করে পাউডার করে রেখেছি। আর লাগছে চিনি আর সুজি। আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখুন কেশর লাগছে। যেহেতু কেশরি ম্যাঙ্গো বানাবো তো অবশ্যই কেশরটা লাগবে। আর এদিকে দেখুন আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি। এতে আমি কেশরটা ভিজিয়ে রাখবো। এতে করে কেশরের একটা দারুণ কালার এসে যাবে। অল্প কিছুটা আমি রেখে বাকিটা দুধে ভিজিয়ে রাখবো। এটা ভিজতে থাক। এবার আমি আমগুলো কেটে নেব। কেটে এর পাল্পটা বের করে নেব। এত আম চারিদিকে, এমনি এমনি খাবো, তাই একটু কায়দা করে খাই। কি বলেন বন্ধুরা? আর খুব সহজেই আর খুব কম সময়ে এটা বানানো হয়ে যায়। আমের সিজন থাকতে থাকতে অবশ্যই রেসিপিটি বানিয়ে আপনারা বাড়িতে দেখতে পারেন। অনবদ্য হয়। আর যদি থাকে সাথে ক্ষীরের লুচি বা দইয়ের লুচি, জাস্ট জমে যাবে, কোনো কথা হবে না। আপনাদের ডিনার বা ব্রেকফাস্ট একদম ফাটাফাটি হয়ে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি আমের পাল্পটা মিক্সি জারে করে ঘুরিয়ে নিয়েছি। এবার ওভেনে প্যান বসিয়ে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এতে কাজু ও আমন্ডগুলো ভেজে রাখবো। স্লো ফ্লেমে ভাজবেন, তা না হলে পুড়ে যেতে পারে। হালকা রং ধরলে আমি ঘি থেকে উঠিয়ে রাখব। এবার ওই ঘিয়েতেই সুজি ভেজে নেব। দেখুন, এখানে 200 গ্রাম হবে সুজি আছে, সেখান থেকে আমি 150 গ্রাম হবে সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা লো ফ্লেমে ভাজতে হবে কিছুক্ষণ ধরে। সুজিটা সুন্দর ভাজা হয়ে গেলে এবার আমি দুধ ঢেলে দেব। দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব।
দিয়ে দেব অল্প লবণ। অনেকে মিষ্টি খাবারে লবণ দেয় না, আমি কিন্তু স্বাদে ব্যালেন্স হবার জন্য লবণ দিয়ে থাকি। দিয়ে দিচ্ছি আমের পাল্পটি। খুব ভালো করে আবারও মেশাতে হবে। মেশানো হয়ে গেলে চিনি দিয়ে দিতে হবে। আমটা যেহেতু বেশ মিষ্টি, তাই চিনিটা এখানে আমি খুবই অল্প পরিমাণে 4 থেকে 5 চামচ হবে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি বা কম দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি কাজু ও আমন্ডের টুকরো। কিছুটা রেখে দিলাম ডেকোরেশনের জন্য। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 চামচ আবারও ঘি দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওই এলাচের পাউডার, যেটা আমি সুগারের সাথে পাউডার করে রেখেছিলাম। শেষে যোগ করছি কেশর ভেজানো দুধটা। যখন পাত্র থেকে সুজির মিশ্রণটা ছেড়ে আসবে, ঘিটা দেওয়ার কারণেই ছেড়ে আসছে, তখন বুঝে নেবেন যে রেডি হয়ে গেছে। তো এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, সাইডে ছোট ছোট টিউব করা আম কুচি দিচ্ছি। আপনারা এটা গরম গরমও খেতে পারেন, আবার ঠান্ডা করেও খেতে পারেন। ঠান্ডা করে খেলে অবশ্যই আরও বেশি স্বাদ হবে। দেখুন, আমি কাজু ও আমন্ডের টুকরোগুলো এখানে দিয়ে সাজিয়ে নিচ্ছি, তার ওপর থেকে কেশর ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন, ডেকোরেশনটা আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে। যাদের বাড়িতে গোপাল আছে তারা চাইলে ভোগ দিতে পারে। কি ভাবছেন, যারা ডায়েট করেন তারা খাবেন কি না? আরে একদিন খেলে কিচ্ছু হয় না, একটু বেশি হেঁটে নেবেন। ভালো ভালো খাবার ছেড়ে জীবনকে ফ্যাকাশে বানাবেন না। খান, একদিন মন খুলে খান, রাঙিয়ে রাখুন জীবনকে রঙিন করে। আর সারা সপ্তাহ ডায়েট করুন না, কে বারণ করেছে? তো রেসিপিটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, টাটা।